হাই, আমি দেবরাজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। দেবরাজের একটা নিউ একটা এপিসোডে তোমরা সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে বেসিক্যালি যেটা নিয়ে কথা হবে, রহগুরানের না হয়ে ট্রেলার আমরা আজকে রিভিউ করব, যেটা ওরা 2-3 দিন আগে ড্রপ করা হয়েছে। 9টার সময় ট্রেলারটা এসছে। তো ট্রেলারটা যদি এক কথায় যদি বলো, আমার জন্য বেশ বেশ ভালো ওয়ার্ক করেছে। তো এসবিএফ প্রোডাকশন হাউস, তো ওরা টাকাটা কিন্তু ভালোই ঢেলেছে, ট্রেলারটা দেখলে বোঝা যায়। আর গল্পটা আমি ছোট্ট করে বলি। প্রথম বিষয় আমি যদি এডিটিং এ যদি আমি বলি, এডিটিংটা কিন্তু জবরদস্ত হয়েছে, একদম স্মুথলি এডিটিং হয়েছে। মানে দেখে মনে হয় এটা এডিটিং না, তবে কিন্তু ওটা এডিটিং। যদি মনে হয় একটা ভিডিও আমি গিয়ে দেখেছি, এটা এডিটিং তোমার মনেই হবে না। ট্রেলারটার মধ্যে এত সুন্দর এডিটিং হয়েছে, তোমার দেখে মনে হবে না যেটা এডিটিং করা, মানে এতটাই স্মুথলি, মানে দেখলে মন ভরে যাবে। ঠিক আছে, যেটা আমি থাম্বনেলে দিয়েছি যে মন ভরে যাবে, সত্যি মন ভরে যাবে। আর আমি গল্পটা আমি যদি ছোট্ট করে যদি বলি, এখানে হচ্ছে গিরিশ ঘোষ, সে হচ্ছে একটা থিয়েটার চালায়। তো সেখানে নতি বিনোদিনী সেখানে হচ্ছে কাস্ট করে। তো সেখানে কোনো কারণবশত ওদের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা হয়। তো সেখানে হচ্ছে নতি বিনোদিনী হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি, মানে শুভশ্রী গাঙ্গুলির যে পার্টটা, সেটা যে নতি বিনোদিনীর পার্টটা হচ্ছে উনি করছে। তো সে হচ্ছে ফিরতে চায় না, কিছু কারণ আছে। তো সেই কারণটা কি, সেটা ট্রেলারটার মধ্যে ওরা কিছু কিছু হয়তো মানে রেখেছে, সেটা আমরা মুভিটা রিলিজ হলে আমরা সেটা দেখতে পাবো। তার মধ্যে হচ্ছে এখানে মহাপ্রভু যে পার্টটা আছে, এখানে 3টে টাইমলাইন নিয়ে ভিডিওটা করা হয়েছে। তো 3টে টাইমলাইনের মধ্যে কি, প্রথমে হচ্ছে ওরা বিষয় এরা পড়ছে, মহাপ্রভু মানে বিষয় পড়ছে। তো সেটা একটা ফিল্ম বানাতে চায়। তো সেটা একটা মুভির মতো ওরা শুটিং করে, যেটা ট্রেলারটার মধ্যে দেখাচ্ছে, শুট করে ওরা একটা একটা মুভি তৈরি করতে চায়। তো তার বিষয় পড়ছে, তার বিষয় জানছে এবং সেটা ভাবছে, ভেবে ওরা সেই মুভিটা ওরা তৈরি করছে। তো সেই 3টে টাইমলাইন নিয়ে মুভিটা মানে তৈরি করা। যিশু সেনগুপ্তর হচ্ছে ভিলেনের পার্টটা কিন্তু হেভি মানায়। যিশু সেনগুপ্তর বেশি দেখানো হয়নি, অল্প অল্প সিনে দেখানো হয়েছে, কিন্তু বেশিরভাগটা হয়তো মুভির মধ্যেই হয়তো ভালো কিছু হয়তো আমাদের জন্য সারপ্রাইজ আছে, ওই জন্য ট্রেলারটার মধ্যে বেশি দেখায়নি। আর এর মধ্যে কারা কারা থাকতে চলেছে আমি তোমাদেরকে বলছি। এখানের মধ্যে শুভশ্রী গাঙ্গুলি আছে, যিশু সেনগুপ্ত আছে, দেবজ্যোতি আছে, ইন্দ্রনীল আছে, ঈশা সাহা আছে, সুস্মিতা আছে, প্রাপ্ত বসু আছে। এবং নামে মুভিটা হচ্ছে, ডিরেক্টর হচ্ছে সৃজিত মুখার্জি। আর সৃজিত মুখার্জি মুভি হচ্ছে খুব ভালো হয়। এর মধ্যে হচ্ছে মিউজিকের কাজটা কিন্তু বেশ ভালো হয়েছে। অরিজিৎ সিং হচ্ছে একটা গান, যেটা ট্রেলারটা শুরু হতে প্রথমে মানে রাখা হয়েছে এবং শেষের দিকে একটু রাখা হয়েছে। আর তার মাঝখানে মাঝখানে কিছু কিছু মানে গান রাখা হয়েছে। গানের কাজ কিন্তু খুব ভালো হয়েছে এবং ট্রেলারটা কিন্তু দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আমি ধরো যদি বলি, আগেকার যে সৃজিত মুখার্জি যে মুভিগুলো যে করেছে, যেগুলো আগেকার আর্ট ফিল্ম, যেগুলো আমরা যদি বলি অটোগ্রাফ আছে, তারপরে তোমার হচ্ছে গুমনামি আছে, তারপরে হচ্ছে তোমার পদাতিক আছে, তারপরে হচ্ছে তোমার জাতিস্বর আছে, তারপরে কি জাতিস্বর আছে। তো এই যে মুভিগুলো যে করেছে, এই মুভির মতো যেরকম 3টে টাইমলাইন নিয়ে যে ঘটনাগুলো যে দেখিয়েছিল ট্রেলারটার মধ্যে, তো এখানেও কিন্তু সেম কিন্তু রাখা হয়েছে এবং দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো তোমরা আর একটা সিন ট্রেলারটার মধ্যে দেখবে, একটা ফোকাস রাখা হয়েছে, হচ্ছে ওরা পুরীর মন্দিরটা ওরা দেখছে এবং দেখে সেটা আগের জেনারেশনে সেটা ভাবছে। এরকম যে ভাবাটা, এই যে টাইম লাইনে যে যাওয়াটা, এরকম ভেবে কিন্তু ওরা পড়ে এবং ভেবে কিন্তু সেরকম নিয়ে গল্পটা করছে। সেটা আমার ট্রেলারটার মধ্যে স্পষ্ট দেখিয়ে দিয়েছে। যখন মুভিটা যখন শেষ হবে, তখন কিন্তু দর্শকদের উপরে অনেক কিছু ছাড়া হবে, এবং দর্শকদের কিন্তু বুঝে নিতে হবে। এবং ধরো আমরা একটা মুভি দেখলাম, দেখার পর মুভিটা কি হলো, কি হবে, এরকম হলো কেন, পরে কি হবে বা কি হতে পারে, সেইটা কিন্তু নিজেকে নিজে ভেবে নিতে হবে। এরকম কিন্তু কিছু কিছু ছাড়া হবে। জিৎ মুখার্জি এমন ফিল্ম করে, এবং কিছু কিছু ফিল্ম যে আছে সেগুলো কিন্তু দর্শকদের উপর কিন্তু ছেড়ে দেয়। এটা আমাদেরকে বুঝে নিতে হবে। তো এরকম কিছু আমরা ক্লু পাচ্ছি, মানে দর্শকদের উপর ছেড়ে দেবে লাস্ট মুভিটা যখন এন্ডের টাইমে, তখন কিন্তু আমাদের উপরই ছাড়া হবে মুভিটা, যে কি হতে পারে এরপরে, সেটা নিজেকে ভেবে নিতে হবে। তো এই ছিল আজকে ভিডিও। তোমাদের কেমন লাগলো ভিডিওটাকে অবশ্যই আমাদের কমেন্ট আমাদের বলবে। তো আজকের মতো ভিডিওটা আমরা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট একটা এপিসোডে। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, টাটা।